ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ 4 সেমিস্টারে পরীক্ষা দিয়ে 5th সেমিস্টারে অ্যাডমিশন নেবে, কিন্তু তোমাদের মধ্যে যারা 2nd সেমিস্টারে এমডিসি 2.6 পেপার কোডের সাবজেক্ট কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস এই বিষয়ে ব্যাক বা সাপ্লি পেয়েছ, তোমাদের সেই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রশ্নমান 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন রয়েছে প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখো প্রাকৃতিক দুর্যোগ। তারপরে প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো, এর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে বন্যার বিভিন্ন প্রকারভেদ এবং বন্যার কারণগুলো আলোচনা করো। তারপরে প্রশ্ন পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী পরিবেশগত অবনমন বা সমস্যার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন ল্যান্ডস্লাইড বা ভূমিধসের ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন গ্রিন হাউস প্রভাব বা এফেক্ট বলতে কী বোঝো। গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণ এবং এর প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে বায়ু দূষণের কারণ লেখো। জীবদেহে বায়ু দূষণের এফেক্ট বা প্রভাব বা ফলাফল আলোচনা করো। তারপরের প্রশ্ন জল দূষণের বিভিন্ন কারণ এবং এর ফলাফল বা প্রভাবগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন হিমবাহের গলন বা পশ্চাৎপসরণ বা অন্তর্ধান বলতে কী বোঝো। এরপরের প্রশ্ন রয়েছে সুন্দরবনের পরিবেশগত অবনমন বা সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে মেঘ বিস্ফোরণ বা মেঘ ফেটে যাওয়া বলতে কী বোঝো। কেন পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণ বা মেঘ ফেটে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী পরিবেশগত বিভিন্ন অবনমন বা সমস্যাগুলি সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন গঙ্গা নদীর দূষণের কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। এরপরে প্রশ্ন সরকার কর্তৃক গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ বা ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো। বা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে ঘুরিয়েও, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন তাপপ্রবাহের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন কোন গ্যাস প্রধানত দায়ী। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য বিনাশ বা হ্রাসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন ভূমিধস বা মৃত্তিকা ধস বলতে কী বোঝো। ভূমিধসের বিভিন্ন কারণ ও ফলাফল বা প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় বলতে কী বোঝো। মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন জল দূষণের কারণ ও ফলাফল বা প্রভাবগুলি সম্পর্কে লেখো। জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ বা ভৌম জলকে আর্সেনিক মুক্ত বা নিয়ন্ত্রণ করার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন স্মার্ট সিটিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিকারে ভারত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভূমিধসের ল্যান্ডস্লাইড বিপদের সম্ভাবনার কারণগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলি হয়ে গেলে তোমরা এক্সট্রা কিছু কোশ্চেন মুখস্থ করে যেতে পারো। সেগুলি হচ্ছে বায়ু দূষণের কারণ ও ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন জীববৈচিত্র্য বলতে কী বোঝো। জীববৈচিত্র্যের গুরুত্ব বা মূল্য সম্পর্কে আলোচনা করো। আর সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের বিএ 2nd সেমিস্টারের এমডিসি 2.6 পেপার কোডের সাবজেক্ট কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুসের ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।